খেলা জমে গেছে, যে কোনো মুহূর্তে চীন ভারত যুদ্ধ, পুরো নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে। বিস্তারিত জানতে পুরো ভিডিওর সাথে থাকুন। যে কোনো মুহূর্তে চীন ভারত যুদ্ধ, ডোকলামে চীনের তৎপরতা ভারতকে শ্বাসরুদ্ধ করে ফেলছে। স্যাটেলাইট থেকে পাওয়া তথ্য এবং ভারতীয় সংবাদ মাধ্যমের রিপোর্ট এবং বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ সব মিলিয়ে একটি চিত্র স্পষ্ট হয়ে উঠছে, যা থেকে ভারতের যায় অবস্থা। ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর থেকে মাত্র 100 কিলোমিটার দূরে চীনের নতুন নতুন গ্রাম, সামরিক স্থাপনা এবং বসতি গড়ে তোলার ঘটনা শুধু ভারতের জন্য এক বিরাট হুমকি। তার সাথে ভারতের যায় অবস্থা। ডোকলাম, যা ঐতিহ্যগতভাবে ভুটানের অংশ বলে পরিচিত, এখন যেন চীনের অস্থায়ী সামরিক ঘাঁটিতে রূপ নিচ্ছে। গত 8 বছরে অন্তত 22টি গ্রাম নির্মাণ করেছে চীন। শুধু তাই নয়, এই অঞ্চলে 2000-এরও বেশি আবাসিক বাড়ি তৈরি করা হয়েছে। তবে এগুলো কোনো সাধারণ গ্রাম নয়। এসব গ্রামে নিয়োজিত হয়েছে চীনা সরকারি পুলিশ, চীনা সরকারি কর্মকর্তা এবং সামরিক বাহিনী। তবে প্রশ্ন আসতে পারে, এর পিছনে চীনের মূল লক্ষ্য কি? বিশেষজ্ঞরা বলছেন, কৌশলগতভাবেই বসতিগুলো ভূরাজনৈতিক খেলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই বসতিগুলোতে থেকেই ভারতের পূর্বাঞ্চলীয় 7 রাজ্য বা 7 সিস্টারের নজরদারি চালাতে পারবে চীনা বাহিনী। এই চিকেন নেক বা শিলিগুড়ি করিডোরের পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে চাচ্ছে চীন, এবং এই দিক থেকে চীন প্রায় সফলই বলা চলে। ভুটানের ডোকলাম সীমান্তে চীনা বাহিনী সামরিক ঘাঁটি তৈরি করেছে, আর ভুটানের প্রধানমন্ত্রী নীরব সম্মতি দিয়েছে। তাতে এটা স্পষ্ট, ভুটান চীনকে জোরালো সমর্থন দিচ্ছে। সুতরাং চীনের মদদে ভারতের 7 সিস্টার প্রায় বিচ্ছিন্নের পথে। এখানে ভারতের সবচেয়ে দুশ্চিন্তার বিষয় হলো ভুটানের প্রধানমন্ত্রী লুটে শেরিং। তিনি এক সাক্ষাৎকারে বলেছেন, ডোকলামে কোনো চীনা সামরিক ঘাঁটি নেই, কিন্তু স্যাটেলাইট চিত্র দেখে ভারতের কাঁপাকাঁপি অবস্থা। ভারত ধরে নিয়েছে ভুটান ভারতের জন্য কৌশলগত সমস্যা তৈরি করেছে। 7 সিস্টার দখলে চীন তাদের শক্ত অবস্থান নিশ্চিত করছে, এবং তারা জানান দিচ্ছে যে কোনো মুহূর্তে তারা 7 সিস্টার আলাদা করে ফেলবে। কারণ চীন তাদের কৌশল অনেকটাই বদলেছে। সরাসরি সামরিক আগ্রাসনের বদলে তারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছে। এ অঞ্চলে তাদের উপস্থিতি আরও পাকাপোক্ত করছে। প্রশ্ন থাকতে পারে, ভারত এই পরিস্থিতি সামাল দিবে কিভাবে? ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, এ অঞ্চলে চীনের দাপট এবং আগ্রাসন প্রতিহত করার জন্য ভুটানের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু ভুটান যদি নীরব থাকে, তাহলে ভারতকে একাই চীনের কৌশলকে মোকাবেলা করতে হবে, যেখানে চীনকে সামলাতেই ভারতের 12টা বেজে যাচ্ছে। এমন পরিস্থিতিতে মিশরে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক বৈঠক এই উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে নতুন করে বৈঠক নিয়ে প্রশ্ন উঠেছে। মিশরে অনুষ্ঠিত ডিএইচ সম্মেলনের ফাঁকে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে একাধিক কারণে গুরুত্বপূর্ণ। বৈঠকে 1971 সালের অমীমাংসিত বিষয় নিয়ে আলোচনা হলেও এর ভিতরে লুকিয়ে রয়েছে আরও বড় কৌশলগত বার্তা। বাংলাদেশ কি ধীরে ধীরে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারে মনোযোগ দিচ্ছে? এর পিছনে চীনের কোনো প্রভাব কাজ করছে কিনা তা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। আর যদি এমনটা হয়, তাহলে ভারতের জন্য বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। চীন, পাকিস্তান এবং বাংলাদেশের নতুন জোট ভারতের জন্য নতুন সতর্কবার্তা। এমন পরিস্থিতিতে ভারতের অবস্থা কি হবে? বিশেষজ্ঞরা বলছেন, ভারত যদি একাধিক ফ্রন্টে চাপে পড়ে, তাহলে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি সম্পূর্ণ বদলে যেতে পারে। বিশেষ করে চীনের নেতৃত্বে কৌশলগত একটি ঘেরাও পরিকল্পনা যদি সফল হয়, তাহলে ভারত শুধু এই অঞ্চলেই নয়, আন্তর্জাতিকভাবে বড় কৌশলগত সমস্যার সম্মুখীন হবে। ভেঙে পড়বে ভারতের অর্থনীতি, ভারত পুরোপুরি এক ঘরে হয়ে পড়বে। আর এই সব ব্যাপার বুঝতে পেরে আগেভাগেই ভারতের 7 সিস্টার সহ একাধিক বিদ্রোহী রাজ্য ভারত থেকে বিচ্ছিন্ন হতে স্বাধীনতার ডাক দিতে চাচ্ছে। চীন এবং পাকিস্তানকে সামলাতে গিয়েই যখন ভারতের নাজেহাল অবস্থা, ঠিক এমন সময় নতুন করে যুক্ত হয়েছে বাংলাদেশও। এবার খেলা জমে গেছে। পাকিস্তান থেকে এবার প্রায় দ্বিগুণ পণ্য নিয়ে নতুন জাহাজ এসে ভিড়েছে চট্টগ্রাম বন্দরে। পাকিস্তানের করাচি থেকে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে বিশাল জাহাজ দেখে ভারত হিংসায় মরে যাচ্ছে। অন্যদিকে বাংলাদেশে রপ্তানি করতে না পারায় খেতে এবং রাস্তায় পচে নষ্ট হচ্ছে ভারতীয় আলু এবং পেঁয়াজ। ভারতের কৃষকেরা না খেয়ে মরে যাচ্ছে। এতে ক্ষিপ্ত হয়ে ভারতীয় কৃষকেরা মলম বিক্রেতা ময়ূক রঞ্জনের বাড়ি ঘেরাও করেছে। বাংলাদেশিরা সিদ্ধান্ত নিয়েছে, ভারতীয় পেঁয়াজ আলু তারা আর খাবে না।
অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নিয়েছে ভারত থেকে আর আগের মতো পণ্য আসবে না, এখন পণ্য আসবে পাকিস্তান থেকে এবং বাকি পণ্যগুলো বাংলাদেশ নিজেই উৎপাদন করবে। যেমন পেঁয়াজ শিল্পে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ, তাই এখন বাংলাদেশেই পেঁয়াজ উৎপাদন হবে। এক কথায় আগে ভারত থেকে যে সকল পণ্য আসতো, এখন চীন এবং পাকিস্তান থেকে সে সকল পণ্য আসবে। তবুও ভারত থেকে আর কোনো পণ্য আনতে চায় না অন্তর্বর্তী সরকার। দেশের জনগণও এর সাথে একমত, তারা ভারতীয় পণ্য ব্যবহার করতে চায় না, তারা বর্জন করেছে। আপনারা হয়তো সকলেই অবগত রয়েছেন, বাংলাদেশ কিন্তু সম্প্রতি চীন থেকে 16টি মাল্টিরুল যুদ্ধবিমান ক্রয়ের চুক্তি করছে এবং একই সঙ্গে কিন্তু যুক্তরাষ্ট্র থেকে আসছে সমরাস্ত্র, আধুনিক হেলিকপ্টার এবং বিমান কিনছে বাংলাদেশ সেনাবাহিনী। অর্থাৎ চীন এবং যুক্তরাষ্ট্র এই দুইটি দেশের সঙ্গেই কিন্তু বাংলাদেশের গভীর সম্পর্ক তৈরি হচ্ছে। এ সম্পর্কটি কিন্তু তৈরি হচ্ছে সমরাস্ত্র ক্রয়ের মাধ্যমে। কূটনৈতিক সম্পর্ক এবং সামরিক সম্পর্কের মধ্যে কিন্তু তফাৎ রয়েছে। কূটনৈতিক সম্পর্ক যুদ্ধাবস্থায় কিন্তু সহায়ক নাও হতে পারে, কিন্তু সামরিক সম্পর্ক কিন্তু সহায়ক হয়। কোনো দেশ থেকে যখন সমরাস্ত্র ক্রয় করা হয়, তখন সেই দেশটি কিন্তু সবচেয়ে বিশ্বস্ত বলে গণ্য হয় এবং এক্ষেত্রে কিন্তু যুক্তরাষ্ট্র এবং চীন এই দুইটি দেশকে কিন্তু বাংলাদেশ পাশে পাবে। আর পাকিস্তান থেকে বাংলাদেশ যে হারে বাণিজ্য করছে, তাতে কিন্তু পাকিস্তানের সঙ্গেও একটি গভীর সম্পর্ক তৈরি হয়েছে এবং পাকিস্তান থেকেও কিন্তু বাংলাদেশ সমরাস্ত্র কিনেছে এবং পাকিস্তানি মিসাইল ক্রয়ের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বাংলাদেশ সমরাস্ত্র কিনছে কয়েকটি দেশ থেকে, আর যুদ্ধকালীন সময়ে কিন্তু এই দেশগুলোই বাংলাদেশের পাশে থাকবে। অপরদিকে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীরা কিন্তু বিজয়ের দ্বারপ্রান্তে রয়েছে এবং তারা ভারতের মণিপুর রাজ্যে ঢুকে মণিপুরের বিদ্রোহীদের সাথে একত্র হয়ে একটি শক্তিশালী বিদ্রোহী জোট গঠন করেছে এবং এখানে মদত দিচ্ছে চীন। এবং চীন 7 সিস্টারের পাশে তাদের সামরিক ঘাঁটি গেড়ে ঘাপটি মেরে বসে আছে। সুতরাং ভারত উভয় সংকটে রয়েছে। এই সংকট থাকা অবস্থায় ভারত কোনোভাবেই বাংলাদেশের সাথে সংঘাতে জড়াতে চাইবে না, কারণ এটা তাদের জন্য একটি আত্মঘাতী সিদ্ধান্ত হবে। ফলে বাংলাদেশ ভারতের কবল থেকে মুক্ত হওয়ার এটাই শেষ সুযোগ, আর এই সুযোগটাকেই শতভাগ কাজে লাগাতে চাচ্ছে বাংলাদেশ, যার কারণে পাকিস্তানের সঙ্গে বাণিজ্যের হার বৃদ্ধি করা হয়েছে। ভারত থেকে আসবে না কোনো পণ্য। অর্থনৈতিকভাবে পাকিস্তান শক্তিশালী হবে, বাংলাদেশ শক্তিশালী হবে। অপরদিকে ভারত কিন্তু অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়বে, আর এটাই চাচ্ছে চীন, পাকিস্তান এবং বাংলাদেশ। আমেরিকার সঙ্গে ভারতের একটি মধুর সম্পর্ক রয়েছে এমনটাই বলা হচ্ছিল, কিন্তু সাম্প্রতিক সময়ে বলা হচ্ছে আমেরিকার ইন্ধনে নাকি ভারতকে ভাগ করার ষড়যন্ত্র চলছে। আর এতে বোঝা যাচ্ছে ভারতের সঙ্গে আমেরিকার একটি দূরত্ব তৈরি হচ্ছে, আর এটাই হবে ভারতের জন্য সবচেয়ে বড় কাল। পাকিস্তান থেকে বিশাল জাহাজ পণ্য নিয়ে যখন চট্টগ্রাম বন্দরে আসে, তখন ভারত মহাচিন্তায় পড়ে যায়, কারণ এই সকল জাহাজে অস্ত্র আসলো কিনা এ নিয়ে ভারত সর্বক্ষণ কাঁপাকাঁপি করতে থাকে। কারণ এই মুহূর্তে তারা বাংলাদেশকে বিশ্বাস করতে পারছে না। ভুটান যেখানে ডোকলামে চীনের সামরিক ঘাঁটি গাড়তে অনুমতি দিয়েছে, সেখানে ভারত চিন্তায় পড়েছে এই ভেবে যে ভুটানের মতো বাংলাদেশও একই পদক্ষেপ নেয় কিনা। ভারত বাংলাদেশকে ভয় পাচ্ছে না, ভয় পাচ্ছে চীন এবং পাকিস্তানকে। যদি চীন এবং পাকিস্তান যে কোনো একটি দেশকে বাংলাদেশের ভেতর কোনরূপ সামরিক ঘাঁটি গাড়তে দেয়, তখন নিঃসন্দেহে ভারতের 12টা বেজে যাবে, আর এ খেলায় পরাজিত হবে ভারত। এ ব্যাপারে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে রাখুন। নতুন ভিডিও সবার আগে পেতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।